আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা লেকচারে সবাইকে স্বাগতম। এর আগে হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তির প্রথম লেকচারটা কমপ্লিট করছি। আজকে হচ্ছে আমরা সেকেন্ড লেকচারটা পড়বো, যেখানে হচ্ছে মেইনলি আমরা হচ্ছে স্প্রিং রিলেটেড কাজ। দেখো কি কি পড়বো। ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা স্প্রিং রিলেটেড কাজ, এর সাথে সাথে আমরা হচ্ছে শক্তি নিয়ে আলোচনা করব। কি তোমার শক্তি, শক্তির বিস্তারিত বিস্তারিত ব্যাখ্যা। শক্তির বিস্তারিত এখানে আমরা হচ্ছে কি কি পড়বো। ফার্স্ট অফ অল এখানে আছে তোমার গতিশক্তি, দেন আছে তোমার হচ্ছে বিভব শক্তি, এন্ড হচ্ছে একটা বিন্দুতে তোমার টোটাল যে শক্তিটা আছে ওইটা নিয়ে হচ্ছে আলোচনা করবো আমরা, মোট শক্তি। ঠিক আছে, একটু এখন খেয়াল করো। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা স্প্রিং রিলেটেড কাজ যে আছে ওই টপিকটা কমপ্লিট করি। দেখো স্প্রিং, দেখো স্প্রিং একটু খেয়াল করো। তোমার স্প্রিং এ আসলে কি ঘটে একটু দেখো তো। এই যে একটা স্প্রিং তোমার আছে এখানে, ধর এই যে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে আমি যদি টানি, দেখো এদিকে টানতেছি, এইদিকে স্মরণ ঘটাচ্ছি, এক্স এদিকে স্মরণ ঘটাচ্ছি। তোমার এই স্প্রিং নিজেকে ধরে রাখার জন্য, মানে বড় না করার জন্য, মানে যেরকম আছে ওরকম থাকার জন্য একটা বল আছে না, ওই বলটাকে তোমার প্রত্যয়ী বল বলা হয়। ওটা হচ্ছে এফ স্প্রিং ধরলাম। এফ স্প্রিংটা এইদিকে না, আর এক্সটা কিন্তু এইদিকে। তার মানে কি, এই যে তোমার স্প্রিংটা যত দূরে যাচ্ছে, মানে স্প্রিংটা যত দূরে যাচ্ছে, তোমার কিন্তু স্প্রিংটা একটা লম্বা করতে তত বেশি শক্তি লাগতেছে। কারণ কি, যে তোমার এই যে বলটা আছে, এই বল তোমার হচ্ছে সমানের সমানুপাতিক, বাট এই দিকটা হচ্ছে তোমার একদিকে, এই দিকটা হচ্ছে অন্যদিকে। তার মানে কি, একটা একটা বিপরীত। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এফ এস সমানুপাতিক মাইনাস এক্স। বুঝছো, একটা একটা কিন্তু সমানুপাতিক, বাট চিহ্ন ভিন্ন, এই জন্য হচ্ছে নেগেটিভ দিচ্ছে। এটা হচ্ছে তোমার স্প্রিং এর ক্ষেত্রে। এটা কিসের জন্য, তোমার স্প্রিং, এটা তোমার হচ্ছে স্প্রিং এর জন্য, স্প্রিং এর জন্য। আবার এইটা যদি আমরা ব্যক্তির জন্য ইউজ করি, দেখো ব্যক্তি যে বলটা প্রয়োগ করছে, ব্যক্তির বলটা কিন্তু এদিকে, ব্যক্তির বল। আমি ধরো স্প্রিংটাকে টানতেছি, আমার বলটা কিন্তু এদিকে কাজ করছে। সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি, এফ সমানুপাতিক হচ্ছে তোমার এক্স। দেখো সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠাই দিই, একটা কি আসে, তোমার কনস্ট্যান্ট আসে। এখানে আমরা লিখতে পারি এফ ইকুয়াল হচ্ছে তোমার কে এক্স। এখানে যে কেটা আছে, এই কেটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক। এটা কি তোমার স্প্রিং ধ্রুবক। এটা কি মনে রাখতে পারবো না, তোমার হচ্ছে স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। আর স্প্রিং ধ্রুবকের এককটা তুমি কিভাবে বের করবা একটু দেখো তো। তুমি এখানে দেখো স্প্রিং ধ্রুবকের এককটা যদি তুমি বের করতে চাও, ফার্স্ট অফ অল তোমাকে কিন্তু কি করা লাগবে, এই যে কে ইকুয়াল হচ্ছে আমরা এফ বাই এক্স লিখতে পারি। এইটাকে জাস্ট কি উল্টাই দিছি। দেন তোমার হচ্ছে বলের এককটা কি, নিউটন, আর এক্স এর একক কি তোমার মিটার। তার মানে কি, স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। বুঝছো এককের ব্যাপারটা। এখন যদি আমরা মাত্রা দেখি, এটা কি তোমার গেল একক, একক। এখন হচ্ছে আমরা মাত্রা দেখি, ঠিক আছে। মাত্রা দেখো, একটু খেয়াল করো, মাত্রা কিভাবে দেখবো তুমি। কে ইকুয়াল হচ্ছে তোমার এফ অ্যান্ড এক্স আছে, অ্যান্ড এফ অর্থাৎ নিউটনের মানে বলের একক মাত্রাটা কি, তোমার বলের একক হচ্ছে তোমার এম এল টি ইনভার্স টু, অ্যান্ড তোমার এক্স বা হচ্ছে তোমার স্মরণ যেটা আছে, স্মরণের এককটা কি তোমার মিটার। দেন মিটার জন্য তোমার কি হয় এল, দেন এই যে এল এল কাটা যাচ্ছে, হচ্ছে তোমার এম টি ইনভার্স টু। স্প্রিং এর ধ্রুবক যেটা আছে ওটার একক এবং হচ্ছে মাত্রাটা এখন ক্লিয়ার। ওকে, সেম ভাবে এই যে এটা যেরকম ভাবে করছি, এখন তুমি দেখো তো, এখন তুমি একটু দেখো তো, এখন তুমি যদি এইখানে তোমার কাজটা বের করতে চাও, তুমি এখানে কাজ কাজ ইকুয়াল পাইবা হচ্ছে, কাজ ইকুয়াল ডব্লিউ ইকুয়াল হচ্ছে তুমি পাইবা হাফ অফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন করে হচ্ছে প্রমাণ করা লাগে। বুঝছো কাজের ব্যাপারটা। এই জন্য আমি হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন করে প্রমাণ করতেছি না, জাস্ট একটু তুমি মনে রাখো এটা হচ্ছে তোমার কাজ, হাফ অফ কে এক্স স্কোয়ার। একে আবার আমরা লিখতে পারি হচ্ছে ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। এটা মনে রেখো। এইটা হচ্ছে তোমার ধরো স্প্রিং এর যে ইনিশিয়াল অবস্থায় যতটুকু স্মরণ হয়েছে তোমার, ধরো প্রথম একটা ফেজে তোমার এক্স পরিমাণ স্মরণ হয়েছে, আবার আরেকটা ফেজে তোমার হচ্ছে এক্স টু পরিমাণ স্মরণ হয়েছে। সেক্ষেত্রে তুমি কি দেবে, এখানে এক্স টু মাইনাস এক্স থ্রি। এটা জাস্ট একটু মনে রেখো, ঠিক আছে। এইটা জাস্ট একটু তুমি মনে রেখো, পারবো না। এখানে দেখো আমরা দুইটা সূত্র পড়ছি তোমার স্প্রিং এর। একটা হচ্ছে তোমার এই যে বল যেটা আছে এইটা পড়ছি, এখান থেকে হচ্ছে আমাদের মাঝে মাঝে এক্সট্রা বের করা লাগবে বা হচ্ছে তোমার কেটা বের করা লাগবে, এরকম ম্যাথ আসবে। এখানে তোমার এই যে কাজের জন্য আমরা এই সূত্রটা ইউজ করবো মোস্ট অফ দ্য কেসে। এতটুকু বুঝছো তুমি, আশা করি বুঝছো। এখন আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ করি। দেখো এখন যদি আমরা ম্যাথ করি তাহলে এই ব্যাপারটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে আমাদের দেখো স্প্রিং এর যে সূত্রগুলো পাইছি আমরা হচ্ছে এই সাইডে লিখে ফেলি। এখানে দেখো আমরা কি পেয়েছি, এফ ইকুয়াল হচ্ছে তোমার কে এক্স
আর ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ কে এক্স স্কোয়ার। এখানে এক্সটা কি বলো তো? এক্স হচ্ছে তোমার স্প্রিং এর সরণ বা স্প্রিং এর সংকোচন প্রসারণ। এক্স কি তোমার স্প্রিং এর সংকোচন বা প্রসারণ, ঠিক আছে? এটা তোমার স্প্রিং এর সংকোচন বা হচ্ছে প্রসারণ। এখন হচ্ছে আমরা একটা ম্যাথ করি। দেখো কোন স্প্রিংকে তোমার হচ্ছে 200 নিউটন বল প্রয়োগ করা হলো। হ্যাঁ, সমস্যা নেই, 200 নিউটন বল প্রয়োগ করা হলো। এখানে স্প্রিং এর তোমার স্প্রিং ধ্রুবকটা দেওয়া আছে। স্প্রিং ধ্রুবক, দেখো স্প্রিং ধ্রুবকটা কত দেওয়া আছে? স্প্রিং ধ্রুবক দেওয়া আছে হচ্ছে তোমার 100 নিউটন পার মিটার, ঠিক আছে? 100 নিউটন পার মিটার। দেন সাথে তোমার এখানে দেখো ফার্স্ট অফ অল বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে স্প্রিং এর সরণটা বের করো। স্প্রিং এর সরণ বের করো। ওকে, ফার্স্টে বলা হচ্ছে তোমার স্প্রিং এর সরণ বের করো। এন্ড 2 নাম্বারটা তোমার বলা হয়েছে স্প্রিং কর্তৃক কৃত কাজ, মানে স্প্রিং এর উপর কৃত কাজ বের করো। স্প্রিং এর উপর প্রযুক্ত কৃত কাজ বের করো। দেখো ফার্স্টে দেখো তোমার কি দেওয়া আছে। আমরা হচ্ছে আগে 1 নাম্বারটা দেখি। 1 নাম্বারের জন্য আমাদের দেখো কি বলা হয়েছে, স্প্রিং এর সরণ বের করতে বলা হয়েছে। সরণ তোমার দেখো আমরা কি জানি, এই যে এফ ইকুয়াল হচ্ছে তোমার কে এক্স, এইটা না, তার মানে সরণ লাগবে, তার মানে কি আমাদের এক্সটা লাগবে। এক্সটা হচ্ছে আমাদের বের করা লাগবে। এক্সটাকে এক পাশে রেখে বাকি সবকিছু অন্য পাশে পাঠিয়ে দিই। দেন দেখো আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল হচ্ছে তোমার এফ বাই এ, এইটা তো লিখতে পারি। দেখো এখানে এফ এর মানটা দেওয়া আছে কত? এখানে দেখো এখানে তোমার এফ ইকুয়াল হচ্ছে দেখো 200 নিউটন দেওয়া আছে না? এফ ইকুয়াল কত দেওয়া আছে তোমার? এই যে দেখো 200 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আর স্প্রিং ধ্রুবক কে যেটা, সেটা দেখছে 100 নিউটন পার মিটার এবং কে সমান 100 নিউটন পার মিটার। তাহলে তুমি কি লাগবে? তোমার এক্স লাগবে। তার মানে কি তোমার 200 বাই হচ্ছে 100, দেন হচ্ছে তোমার মিটার, দেন কত পাচ্ছি আমরা? 2 মিটার। তার মানে কি এখানে স্প্রিং যে সংকোচন বা প্রসারণ আছে সেটার মান কত তোমার? সেটা হচ্ছে তোমার 2 মিটার। বুঝছো? ওকে, দেন ক্লিয়ার এটা। দেন এখন হচ্ছে এটা আমি হচ্ছে সেকেন্ড যে প্রশ্নটা আছে, সেকেন্ড প্রশ্নটা তোমাকে কি বলা হয়েছে? দেখো সেকেন্ড প্রশ্নটা হচ্ছে তোমার স্প্রিং এর উপর প্রযুক্ত কৃতকাজ বের করতে বলা হয়েছে। দেখো কৃতকাজ আমরা কি জানি, ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ কে এক্স স্কোয়ার। দেখো এখানে কে এর মানটা দেওয়াই আছে যে অলরেডি, স্প্রিং ধ্রুবক যেটা, এই যে কে, এটা কিন্তু কে এর মান। তোমার কে এর মানটা দেখো এখানে 100 দেওয়া আছে, এক্স এর মানটা আমরা কত পাইছি? 2 পাইছি। স্কেল মানটা বসাই দাও, তাহলে কত পাচ্ছি? দেখো ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার হাফ ইন্টু কে এর মানটা কত? এখানে তোমার 100, দেন এক্স এর মানটা কত তোমার? এক্স এর মানটা হচ্ছে তোমার 2 স্কোয়ার। দেন এই দেখো তোমার এটাকে কাটলে তোমার কত হয়? 50 হয়। দেন ইন্টু হচ্ছে তোমার 4, তার মানে কি 200 জুল। কাজের একক যুক্ত জুল। এটা বুঝছো কিনা তুমি? স্প্রিং এর তোমার এক্সটা কিভাবে বের করছি আমি, আর হচ্ছে তোমার কাজটা কিভাবে বের করছি। দেখো এখানে আবার দেখো আমরা হচ্ছে কি করছি, এক্স এর মানটা বের করছি। ইভেন কিছু ম্যাথ এরকম দেওয়া থাকে, তোমার এক্স এর মানটা দেওয়া থাকে, কে এর মানটা বের করতে বলে। বুঝছো? দেখি এরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এইটা ক্লিয়ার? একটু দেখো। ওকে, লেখা শেষ। বুঝছো? এখন আমরা আরেকটা ম্যাথ দেখি যেটা তোমার হচ্ছে কে এর মান বের করতে বলা হয়েছে। এরকম একটা ম্যাথ দেখি যেখানে হচ্ছে তোমার কে এর মান বের করতে বলা হয়েছে। জাস্ট একটু মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস দেখো, আর তোমার যারা ফ্রেন্ড আছে ওদের হচ্ছে একটু তুমি আমাদের গ্রুপটা অ্যাড করে দিও, এন্ড হচ্ছে মেনশন করে দিও, শেয়ার করে দিও, যাতে ওরা হচ্ছে ক্লাসগুলো করতে পারে একদম ফ্রিতে। দেখো দেন হচ্ছে তোমার কোনো একটা স্প্রিং এর উপর প্রযুক্ত বল তোমার হচ্ছে 300 নিউটন এবং স্প্রিংটির সরণ হচ্ছে তোমার 0.3 মিটার হলে এটার স্প্রিং ধ্রুবক কত হবে? তুমি ফার্স্ট অফ অল দেখো এখানে কি দেওয়া আছে, একটু জাস্ট লেখো। দেখো তুমি জাস্ট একটু লেখো, দেওয়া আছে
দেওয়া আছে তোমার কি কি দেওয়া আছে? দেওয়া আছে তোমার হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে তোমার 300 নিউটন। দেন তোমার এক্স এর মানটা দেওয়া আছে কত? 0.3 মিটার। দেখো তো আমরা কি লিখতে পারি, দেখো এফ ইকুয়াল হচ্ছে আমরা কে এক্স লিখতে পারি না, কে এক্স লিখতে পারি। আমাদের কি লাগবে দেখো, আমাদের কে ইকুয়াল হচ্ছে হট, মানে কে সমান কত এটা কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে। কেটাই তোমার স্প্রিং ধ্রুবক না, আমরা কে ইকুয়াল কি লিখতে পারি? এফ বাই হচ্ছে এক্স। এফ এর মানটা কত এখানে তোমার? এফ এর মানটা হচ্ছে তোমার 300 নিউটন। 300 নিউটন এক্স এর মানটা কত তোমার? 0.3। তাহলে আমরা কত লিখতে পারি? 3। দেন 0.3 কে কিন্তু আমরা লিখতে পারি 3 ইন্টু 10, সরি 3 বাই হচ্ছে তোমার 10। দেন 3 এই যে উপরে, 10টা উপরে চলে গেল আর 3টা হচ্ছে নিচে আছে। 3 দ্বারা যদি 300 কে ভাগ করে আমরা 100 পাই, ঠিক না? 100 পাই, 100 আর এই যে তোমার একটা 10 আছে, তাহলে এটা কত হচ্ছে তোমার? 1000 নিউটন পার মিটার। ক্লিয়ার? এটা স্প্রিং রিলেটেড যে কাজ এবং হচ্ছে তোমার বলের সূত্রটা আছে, এই দুটো সূত্র মনে রাখবা। আর এই যে ছোট ছোট সিলি সিলি যে ম্যাথগুলো আছে এগুলো একটু তুমি প্র্যাকটিস করবা। কারণ তুমি যদি এগুলো প্র্যাকটিস করো তোমার বোর্ডে বলো, তোমার তোমার কলেজ অ্যাডমিশন বলো, সবকিছু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো? আশা করি এটা বুঝতে পারছো। অ্যান্ড আমরা হচ্ছে মোটামুটি স্প্রিং রিলেটেড এতটুকু আলোচনা করলেই তোমাদের হচ্ছে এসএসসি লেভেল হয়ে যাবে। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা শক্তির বিস্তারিত আলোচনা করবো। এটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। অ্যান্ড কোনো যদি তোমাদের প্রবলেম থাকে, সিঙ্গেল যদি প্রবলেম থাকে ব্যাকে নক করবা। দেখো আমি হচ্ছে তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, তোমার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো কোনো প্রবলেম হলে। 0160823 আর কথা হচ্ছে 3 3। ঠিক আছে, আমার কোনো প্রাইভেট ব্যাচ নাই এখন, তো প্যারা নাই। আমি তোমার কাছে কিন্তু স্পন্সর করতেছি না যে আমার ব্যাচে ভর্তি হবে, এরকম কোনো প্যারা নাই। দেখো এখন হচ্ছে আমরা শক্তি রিলেটেড আলোচনা করব, শক্তি রিলেটেড বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এখন দেখো শক্তি, দেখো দেখো ফার্স্ট অফ অল শক্তি নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের তো প্রথমে জানা দরকার শক্তিটা আসলে কি। কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। কি তোমার? শক্তি হচ্ছে তোমার কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে তোমার কি বলে? শক্তি বলে। আর এইখানে তোমার শক্তির কয়েকটা পার্ট আছে। প্রথম হচ্ছে তোমার বিভব শক্তি, বিভব শক্তি একটা। আরেকটা তোমার হচ্ছে গতি শক্তি, গতি শক্তি। তোমার বিভব শক্তি যে এখানে হচ্ছে তোমার, তুমি প্রথমে জাস্ট এটা মনে রাখো শক্তি কাকে বলে, সংজ্ঞাটা পড়বা। কাজ করার সময় থেকে শক্তি বলে, তাহলে তুমি দেখবো হচ্ছে শক্তি তোমার হচ্ছে যান্ত্রিক শক্তি, বেসিক্যালি এটাকে বলা হয়। যান্ত্রিক শক্তি তোমার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে তোমার বিভব আর একটা হচ্ছে তোমার গতি শক্তি। ওকে, তুমি বিভব শক্তির সংজ্ঞাটা পড়বা। তোমার বিভব শক্তির সংজ্ঞাটা কি? মানে কোনো একটা বস্তু নিজের অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে। কি তোমার? কোনো বস্তু তার অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তোমার কি বলে? তাকে তোমার হচ্ছে বিভব শক্তি বলে, বিভব শক্তি বলে। তার মানে কি? কোনো একটা বস্তু অবস্থান পরিবর্তনের জন্য, ধরো কোনো একটা বস্তু তোমার ভূমিতে আছে, ধরো এইখানে আছে, এইখান থেকে বস্তুটাকে তুমি হচ্ছে 3 মিটার উপরে উঠাইছো, ধরো এইখানে উঠাইলা, এইখানে উঠানোর জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করলো তাকে আমরা কি বলবো? তোমার বিভব শক্তি বলবো। আর এই যে বিভব শক্তিটা দেখলাম আমরা, এই বিভব শক্তি ধরো এটা তোমার এই উচ্চতা, ধরো এটার বড় হচ্ছে এম, আর হচ্ছে এখানে অভিকর্ষের ত্বরণ আছে, যদি এটা থাকে তাহলে বিভব শক্তি সমান আমরা লিখতে পারি হচ্ছে তোমার বিভব শক্তি ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি এম জি এইচ। এটাকে তোমার ইপি দ্বারা প্রকাশ করা হয়, ইপি ইকুয়াল হচ্ছে তোমার এম জি এইচ। এটা বুঝছো? বিভব শক্তি ব্যাপারটা বুঝতে পারছো কিনা? সংজ্ঞাটা মনে রাখবা। দেন এই যে তুমি আমি সূত্রটা দিছি বক্স করে লিখে ফেলবা। দেন তোমার এখন আমি গতিশক্তিতে যাব। দেখো গতিশক্তি কি? কোনো একটা বস্তু তোমার গতির জন্য কি তোমার কোনো একটা বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে? তাকে গতিশক্তি বলে, গতিশক্তি বলে। আর এইখানে তোমার হচ্ছে গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়। ই কে ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ এম বি স্কয়ার। এখানে বিটা হচ্ছে তোমার বস্তুর বেগ, বিটা হচ্ছে তোমার কি? বস্তুর
বেগ অ্যান্ড এখানে এমটা হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর। এইখানে দেখো তো তোমার এমটা কি, তোমার বস্তুর ভর, যেটা হচ্ছে তোমার অভিকর্ষের ত্বরণ, জি ইকুয়াল হচ্ছে তোমার 9.8, আর এইচটা হচ্ছে তোমার উচ্চতা। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জাস্ট বলো, একটু দেখো, একটু পুরো পেজটা তুমি দেখো, দেন যদি তোমার লেখা হয় লেখো, তাড়াতাড়ি কমপ্লিট করো, লেখা যদি না হয় অ্যান্ড যদি তোমার মনে হয় যে এখন না লিখবে পরে লিখবে, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সামনে থেকে সরে যাচ্ছি। ওকে, দেন দেখো এখানে আমরা হচ্ছে বিভব শক্তি গতিশক্তির ব্যাপারটা দেখলাম। এখন তুমি দেখো কোনো একটা সিস্টেমে তোমার টোটাল যে এনার্জিটা আছে, টোটাল এনার্জি, ওইটা তোমার কি হবে, দেখো মোট শক্তি ইকুয়াল হচ্ছে, তুমি মনে রাখবা টোটাল মোট শক্তি, মোট শক্তি ইকুয়াল হচ্ছে তোমার বিভব শক্তি, বিভব শক্তি প্লাস গতি শক্তি, গতি শক্তি। ঠিক আছে, আর বিভব শক্তি আমরা কি জানি, এম জি এইচ, আর এটা কি তোমার হাফ অফ এম বি স্কোয়ার। এটা হচ্ছে তোমার ইটি, মানে ই অফ টোটাল। এটা জাস্ট একটু লিখে ফেলো, এটা জাস্ট একটু লিখে ফেলো, তোমার কোনো একটা সিস্টেমে মোট যে শক্তি আছে সেটা হচ্ছে তোমার টোটাল, মানে গতি শক্তি এবং হচ্ছে বিভব শক্তির যোগফল। এটা ডান, ওকে এটা ডান। এখন হচ্ছে আমরা শক্তির নিত্যতা দেখবো। শক্তির নিত্যতাটা আবার কি, শক্তির নিত্যতা দেখো, দেখো এটা লেখা শেষ আশা করি। অ্যান্ড দেখো তোমার শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা, তোমার শক্তির নিত্যতাটা কি, তোমার শক্তির কিন্তু বাড়া কমা নাই, জাস্ট খালি একটা থেকে অন্যটায় কনভার্ট হয়। তো এখানে মনে রাখবো তোমার যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় টোটাল এনার্জি আর মোট শক্তি, মোট শক্তি একই থাকে, একই থাকে। ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দেই, এখন ধরো এই যে একটা পয়েন্ট আছে, এখান থেকে একটা বস্তু ধরো এখানে নিচে পড়তেছে, ধরো নিচে পড়তেছে, ঠিক আছে, এই বস্তুটা তোমার নিচে পড়তেছে একদম হাইস্ট পয়েন্টে, ধরো বস্তুটা যখন এখানে আসলো, মাঝামাঝি আসলো, এখানে বস্তুর একটা বেগ থাকবে, মানে এই যে একটা উচ্চতাও থাকবে, যে এই উচ্চতা থাকবে, উচ্চতা তো এখানে বিভব শক্তি থাকবে, বিভব শক্তিটা ক্ষেত্রে তোমার কি হবে, এম জি এইচ, আর গতিশক্তিটা কি হবে তোমার হাফ অফ এম ভি স্কোয়ার। এখানে তোমার টোটাল এনার্জিটা দেখো তো, ই অফ টি যেটা আছে সেটা তোমার কত হবে, তোমার ইপি প্লাস ই কে, ইপিটা হচ্ছে তোমার বিভব শক্তি আর এটা হচ্ছে তোমার গতিশক্তি। তার মানে আমরা কি লিখতে পারি, এম জি এইচ প্লাস হাফ অফ এম বি স্কোয়ার, এইটা হবে। তো বুঝতে পারার প্রবলেম হতে পারে। তোমার মোট শক্তি আমি লিখে দিই, মোট শক্তি তোমার হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। দেখো এইখানে যে টোটাল এনার্জি আছে, মোট শক্তি যেটা আছে এটা কি পাইছি, এম জি এইচ প্লাস হাফ অফ এম বি স্কোয়ার পাইছি। এইখানে দেখো তো একদম উচ্চতায় কোনো একটা জিনিস ধরো আমি হচ্ছে একদম ছেড়ে দিচ্ছি এরকম, এই যে যখন একদম উচ্চতায় গেছিল, এখানে বুঝতে পারছি কোনো বেগ ছিল না, কিন্তু তার মানে কি একদম হাইস্ট পয়েন্ট যেটা আছে এখানে বেগ তোমার শূন্য, বেগ তোমার জিরো, দেন তোমার এখানে এইচটা কিন্তু ম্যাক্সিমাম, এখানে এইচ তোমার ম্যাক্সিমাম। দেন এইখানে দেখো তোমার কিন্তু কোনো গতিশক্তি থাকবে না, কেন, বেগটা তোমার শূন্য, মানে এখানে তোমার টোটাল এনার্জি ই তোমার হচ্ছে, এখানে তোমার গতিশক্তি কি হচ্ছে, তোমার গতিশক্তি ইকুয়াল হচ্ছে তোমার এম জি এইচ ম্যাক্স, মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আর বিভব শক্তিটা কি হচ্ছে তোমার, সরি এইটা তোমার হচ্ছে বিভব শক্তি। আর তোমার গতিশক্তি এখানে কি, তোমার গতিশক্তি ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ কে জিরো স্কোয়ার, কারণ তোমার হচ্ছে বেগটা এখানে শূন্য, তার মানে কি এটা কিন্তু তোমার শূন্য হয়ে যাচ্ছে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার এইখানে তোমার টোটাল এনার্জি কত হবে, মোট শক্তি কত হবে, মোট শক্তি কি হচ্ছে তোমার, দেখো তো এখানে এম জি এইচ ম্যাক্স দেন তোমার প্লাস শূন্য, তার মানে কি এটা হচ্ছে তোমার এম জি এইচ ম্যাক্স। দেখো এখানে টোটাল এনার্জি, এখানে টোটাল এনার্জি সমান হবে, তার মানে কি এই যে শক্তিটা আছে এইটা সমান এইটা হবে। আবার এইখানে দেখো তোমার কি কোনো উচ্চতা আছে, একদম হচ্ছে তোমার ভূমির সাথে যখন, এখানে এইচটা কত, এখানে এইচটা শূন্য, আর বিটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হবে, বিটা ম্যাক্সিমাম। দেন এইখানে তোমার ইপি যেটা আছে এম জি এইচ, এখানে এইচ এর মান তোমার শূন্য, তার মানে কি টোটালটা তোমার শূন্য, আর ই কে যেটা আছে সেটা হচ্ছে তোমার হাফ অফ এম বি ম্যাক্স স্কোয়ার, তার মানে কি গতিশক্তিটা তোমার হচ্ছে সর্বোচ্চ হচ্ছে, মানে এখানে টোটাল শক্তিটা কি হচ্ছে জানি, মোট শক্তি এখানে কি তোমার, এখানে তোমার মোট শক্তি হচ্ছে ই টি ইকুয়াল হচ্ছে তোমার ই কে ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ এম বি ম্যাক্স স্কোয়ার।
বেগের ম্যাক্স, এখানে যেহেতু উচ্চতা নাই, এখানে যে টোটাল এনার্জি আছে এখানে টোটাল এনার্জি সমান হবে, এখানে টোটাল এনার্জি সমান হবে। আর তোমার যদি এখানে হিজিবিজি মনে হয়, এটা তোমার মনে রাখার দরকার নেই। তুমি জাস্ট মনে রাখো এইখানের মোট শক্তি, এইখানে যে এই পয়েন্টের মোট শক্তি সমান এই পয়েন্টের মোট শক্তি, এই পয়েন্টের মোট শক্তি সমান, মানে প্রত্যেকটা পয়েন্টের টোটাল এনার্জিটা হচ্ছে তোমার সেম হবে। এইটা বুঝতে পারলেই হয়েছে, বুঝছো? সবটা পয়েন্টের টোটাল এনার্জিটা সেম হবে, এইটা বুঝতে পারলেই হয়েছে। ওকে, এটা আমি মুছে দিচ্ছি, এইটা আমি একটু মুছে দিচ্ছি, এটা আশা করি বুঝতে পারছো। অ্যান্ড এখন হচ্ছে আমরা দুই একটা ম্যাথ করি, ঠিক আছে? দেখো দুই একটা ম্যাথ করি আমরা শক্তি রিলেটেড। দেখো ম্যাথ করি, দেখো তোমার হচ্ছে 5 কেজি ভরের কোনো বস্তুকে 5 কেজি ভরের কোনো বস্তুকে 300 মিটার উচ্চতায় উঠালে তার উপর কি পরিমাণ কাজ করা লাগবে? এই যে তোমার কাজ চাইছে মানে কি, কাজ মিনস হচ্ছে তোমার শক্তি চাইছে, কাজ মিনস তোমার হচ্ছে শক্তি চাইছে। তাহলে দেখো এখানে তোমার কি করা হয়েছে, দেখো 5 কেজি বড় একটা জিনিস আছে এরকম, একে তোমার উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। উচ্চতাটা কত তোমার? এটা হচ্ছে তোমার 300 মিটার। দেখো এখানে কি করা হয়েছে, তোমার অবস্থানের পরিবর্তন করা হয়েছে না, তার মানে কি বিভব শক্তি। ধরো এখানে নিয়ে গেলাম আমি, বিভব শক্তি আমরা কি জানি? বিভব শক্তি সমান জানি হচ্ছে mgS। এখানে m এর মানটা দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। আর জি এর মানটা আমরা জানি না, জি এর মানটা আমরা জানি হচ্ছে 9.8। তাহলে তুমি যদি জাস্ট ইউজ করো 5 ইন্টু 9.8 ইন্টু এস এর মান কত তোমার 300। ওকে, জাস্ট ইউজ করো 3 5 15, আর দুইটা শূন্য আছে, ইন্টু হচ্ছে তোমার 9.8। তুমি ক্যালকুলেশন করো একটু ক্যালকুলেটর দিয়ে, মানটা পেয়ে যাবা। ওকে, বুঝতে পারছো? জাস্ট ক্যালকুলেটর দিয়ে এইখানে অ্যাপ্লাই করে ফেলো, মান পেয়ে যাবে, আর যেটা পাইবা ওইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছো? এতটুকু ক্লিয়ার? ওকে, এইটা হচ্ছে আমি এখন মুছে দিচ্ছি, তোমার পরে আরো কয়েকটা ম্যাথ করি যাতে এই কনসেপ্টটা একদম আমাদের ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ এইটা দ্বারাই তো ম্যাথটা করতে পারতাম। 10 কেজি ভরের কোনো বস্তু তোমার হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে চললে তার গতিশক্তি বের করো। দেখো এখানে তোমার কি বলছে, গতিশক্তি বের করতে বলছে। দেখো গতিশক্তি আমরা কি জানি, গতিশক্তি সমান আমরা জানি কি, হাফ অফ এম বি স্কোয়ার। দেখো এখানে এম এর মানটাও দেওয়া আছে, বি এর মানটাও দেওয়া আছে। এই যে এটা তোমার এম না, এটা তোমার হচ্ছে এম, এটা তোমার বি না, অর্থাৎ বেগ। সিম্পল করতে পারবো না, হাফ ইন্টু এম এর মানটা হতো তোমার 10, আর বি এর মানটা হতো তোমার 5 স্কোয়ার। দেন এটাকে তুমি যদি 10কে 2 দ্বারা ভাগ করো 5 পাইবা, এন্ড 5কে যদি তুমি স্কোয়ার করো 25 পাইবা, এন্ড 25কে যদি 5 দ্বারা গুণ করো, 5 25 সঙ্গে তোমার কত হয় 125 যোগ। এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এইটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। দেন তোমাদের একটা সুন্দর জিনিস বলো। দেখো এটা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা দুইটা টাইপ দেখবো এখানে। দেখো শক্তি রিলেটেড দুইটা টাইপ দেখবো, আশা করি এটা ক্লিয়ার। এখন ফার্স্ট অফ অল আমরা হচ্ছে দেখবো তোমার গতিশক্তি এবং হচ্ছে এই উচ্চতা থেকে কোনো বস্তু বললে গতিশক্তি এবং বিভব শক্তির সম্পর্ক। এই উচ্চতা থেকে কোনো বস্তু পড়লে গতিশক্তি ও বিভব শক্তির সম্পর্ক। ঠিক আছে, এখন জাস্ট একটু খেয়াল করো, এটা তোমার ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। অ্যান্ড এখান থেকে একটা শর্টকাট বের করবো, ওই শর্টকাটটা দিয়ে তুমি হচ্ছে অনেক এমসিকিউ করতে পারবা। অনেক এমসিকিউ তুমি হচ্ছে জাস্ট দেখবা, শর্টকাটটা অ্যাপ্লাই করবা, করে ফেলবা। দেখো তোমার কি কোথায় ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি থেকে
কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। ধরো কোন একটা বস্তু হচ্ছে তোমার এই যে h উচ্চতা থেকে পড়তেছে, কোন একটা বস্তুকে তোমার কি করা হয়েছে h উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এই টোটাল উচ্চতাটা কত তোমার h, দেন বলা হয়েছে তোমার ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। তার মানে কি ধরো বস্তুটা এখানে আসলো, আমরা দৌড়ে নিলাম ভূমি থেকে হচ্ছে x উচ্চতায়, তার মানে কি এতটুকু উচ্চতা x, এতটুকু উচ্চতা x উচ্চতায় হচ্ছে গতিশক্তি বিভব শক্তির n গুণ। তার মানে কি এইখানে তোমার গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে এখানে, ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, গতিশক্তি ইকুয়াল হচ্ছে তোমার n ইন্টু বিভব শক্তি, n ইন্টু বিভব শক্তি, ঠিক না? এটা কিন্তু লিখতে পারি। দেখো এইখানে উচ্চতাটা হচ্ছে তোমার x, এখানে তোমার বিভব শক্তি কত হবে, এটা হচ্ছে a পয়েন্ট, এটা তোমার ধরো b পয়েন্ট, এটা তোমার হচ্ছে c পয়েন্ট। তুমি একটু পয়েন্ট সিটাকে হচ্ছে আমরা একটু দেখি আর কি, পয়েন্ট বি, ধরো তুমি পয়েন্ট বিটা একটু দেখো, ভূমি থেকে x উচ্চতায়, এখানে তার মানে কি বিভব শক্তি কত তোমার, বিভব শক্তি ইকুয়াল হচ্ছে তোমার mgx, কারণ গতিশক্তি বলা হয়েছে, গতিশক্তি ইকুয়াল হচ্ছে n ইন্টু বিভব শক্তি। তার মানে কি তোমার গতিশক্তি ইকুয়াল হচ্ছে তোমার ek সমান n ইন্টু বিভব শক্তি। দেখো তো এখানে বিভব শক্তিটা কত, এই যে mgx, তার মানে কি আমরা লিখবো হচ্ছে n ইন্টু mgx, যেটা পাচ্ছি হচ্ছে আমরা n mgx। তাহলে এই যে বি পয়েন্টে মোট শক্তি কি হবে দেখো তো, মোট শক্তি কত তোমার, মোট শক্তি তোমার গতিশক্তি, গতি প্লাস বিভব, গতি প্লাস বিভব শক্তি লিখবো না, হ্যাঁ লিখবো তো, ই কে প্লাস ইপি লিখবো। ই কে এর মানটা কত তোমার n mgx, n mgx, আর এটা হচ্ছে তোমার mgx। তুমি জাস্ট এখানে mgx টা কমন নিলা, কি পাচ্ছ n প্লাস 1 পাচ্ছ, বুঝছো? এটা বুঝছো? এখন তুমি পয়েন্ট এ টা খেয়াল করো তো, পয়েন্ট এ তোমার হচ্ছে ম্যাক্সিমাম উচ্চতা, এখানে কি কোনো বেগ আছে, বেগ কিন্তু নাই। দেখো এখানে তোমার বি সমান হচ্ছে তোমার 0, তার মানে কি তোমার গতিশক্তি ই কে এ ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ m 0 স্কয়ার ইকুয়াল হচ্ছে তোমার 0। এন্ড তোমার এখানে বিভব শক্তিটা কত, বিভব শক্তি ইকুয়াল হচ্ছে তোমার ই পি অফ এ ইকুয়াল হচ্ছে তোমার mg, উচ্চতাটা কত h, বুঝছো? এটা বিভব শক্তি ব্যাপারটা তো বুঝতে পারছো। এখানে টোটাল এনার্জিটা তাহলে কি হবে, গতিশক্তি প্লাস বিভব শক্তি, মোট শক্তি তোমার কি হবে, মোট শক্তি ইকুয়াল হচ্ছে তোমার ই কে এ প্লাস ইপি এ, ই কে এর মানটা কত তোমার 0, এইটা তোমার কত mgh, তার মানে কি তোমার mgh। মোট শক্তি আমি বলছি না শক্তি নিয়ে তথ্য থেকে যে কোনো পয়েন্টের, এই পয়েন্টের মোট শক্তি সমান এই পয়েন্টের মোট শক্তি আমরা লিখতে পারি কিনা বলো, পারবো কি না? আমাকে জাস্ট একটু উত্তরটা বলো, পারবো কিনা? পারবো। কিন্তু দেখো এখানে আমরা কি লিখতে পারি, এই দুটো আমি মুছে দেই, মনে আছে আশা করি, এটা জাস্ট একটু মনে রেখো, এখানে ই টোটাল অফ বি পয়েন্ট, এটা জাস্ট একটু মনে রেখো, বাকি সব একটু দেখো ভালো করে দেখো, ওকে? মানে এখানে ই টোটালটা কি পাইছি, mgh পেয়েছি। দেখো আমরা কি পাইছি দেখো, একটু আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, ই টোটাল অফ বি পয়েন্ট পাইছি হচ্ছে আমরা mgx n প্লাস 1, অ্যান্ড ই টোটাল অফ এ পয়েন্ট পাইছি হচ্ছে আমরা mgh। দেখো এই বিন্দুর মোট শক্তি, এই বিন্দুর মোট শক্তি কি করতে পারি, সমান লিখতে পারি। সুতরাং ই টোটাল অফ বি ইকুয়াল হচ্ছে তোমার ই টোটাল অফ এ লিখতে পারি। তাহলে দেখো তো ই টোটাল অফ বি যেটা আছে সেটা কত তোমার mgx n প্লাস 1 ইকুয়াল হচ্ছে তোমার কি mgh। তুমি এখানে কাজ করতে, এখানে mg দুই পাশে mg কাটা যাবে, এই যেটা কাটা যাবে, x সমান কি থাকে তোমার, x ইকুয়াল হচ্ছে তোমার থাকবে h বাই n প্লাস 1। এই তোমার শর্টকাট আছে, মানে কোনো একটা বস্তুকে এই উচ্চতা থেকে ছেড়ে দিলে কোথায়, মানে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, তাহলে সেটা আমরা কিভাবে বের করবো, জাস্ট এই যে শর্টকাট, x ইকুয়াল হচ্ছে তোমার h ডিভাইড বাই n প্লাস 1। nটা কি তোমার, n হচ্ছে তোমার গতিশক্তি
গতিশক্তি তোমার বিভব শক্তির কত গুণ, কত গুণ। এই কনসেপ্টটা খুব খুব ইম্পর্টেন্ট, জাস্ট তোমার এসএসসি লেভেলের না, এসএসসি এইচএসসি ইভেন অ্যাডমিশনের ক্ষেত্রে এটা কাজে লাগে। বুঝছো তুমি? এই কনসেপ্টটা এত বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে তুমি কাজে লাগাতে পারবা। এইটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ভাইয়াকে বলবা, বা এখানে বুঝতে প্রবলেম হচ্ছে একটু বুঝিয়ে দেন। আবার আমি ট্রাই করবো তোমাকে সম্পূর্ণ ক্লিয়ার করে বুঝে দেওয়ার। ওকে, এই রিলেটেড আমরা হচ্ছে একটা ম্যাথ করি। ওকে, একটা ম্যাথ করি আমরা, চলো একটা ম্যাথ করি, দেন দেখবা হচ্ছে তোমার সবটা ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা ম্যাথ দেখো, ম্যাথটা আমরা করি। দেখো, ভূমি থেকে 300 মিটার উচ্চতা থেকে কোন একটা বস্তু ছেড়ে দেওয়া হলো, ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই ম্যাথটা যদি তুমি করতে যাও, বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে, এই যে এখানে কিন্তু আমি একটা জিনিস ঘুরাই দিছি। দেখো এখানে কি বলা আছে তোমার, বিভব শক্তি গতিশক্তির কত গুণ। আমরা কি এন সমান কি জানি, এন ইকুয়াল হচ্ছে জানি আমরা গতিশক্তি বিভব শক্তির কত গুণ। এখানে জাস্ট কি দেওয়া আছে, উল্টাটা দেওয়া আছে না। বিভব শক্তি গতিশক্তি যদি দ্বিগুণ হয় তাহলে তোমার এখানে গতিশক্তি বিভব শক্তির কি হবে, হাফ গুণ হবে বা 1/2 গুণ হবে, 1/2 গুণ হবে। তার মানে কি এখানে এনটা কিন্তু তোমার হাফ, এন কিন্তু তোমার 2 ইউজ করা যাবে। এই ব্যাপারটা খুব খুব গুরুত্বপূর্ণ। তুমি এইটা বুঝছো কিনা আমাকে একটু বলো তো। দেখো এখানে কি বলছে, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, বাট লাগবে কি আমাদের গতিশক্তি বিভব শক্তির কত গুণ। বিভব শক্তি যদি তোমার বিভব শক্তি যদি গতিশক্তির দ্বিগুণ হয়, ধরো তোমার হচ্ছে ইপি ইকুয়াল হচ্ছে তোমার 2 তোমার ইকেটা লাগবে না। দেখো ইকে ইকুয়াল হচ্ছে কি হচ্ছে, হাফ অফ ইপি। তার মানে কি বিভব শক্তির তোমার কত গুণ, হাফ গুণ হবে গতিশক্তিটা। এই কথাটাই। এইটাকে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সিম্পল মেথডে করব, যেটা হচ্ছে আমরা রিটেনে ইউজ করবো আর কি, এমসিকিউতে না। এটা আমরা জাস্ট ইউজ করবো কোথায়, এমসিকিউ এর ক্ষেত্রে। এখন দেখো এটা যদি ম্যাথটা আছে তুমি কিভাবে করবা। দেখো ফার্স্ট অফ অল এরকম একটা চিত্র আঁকাইবা, এখানে বস্তুটা রাখবা 300 মিটার, এই উচ্চতাটা লিখবা 300 মিটার। এমন হচ্ছে তুমি এইখানে ধরে নিবা হচ্ছে তোমার এক্স। তুমি ধরে নিবা যে মনে করি এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির হাফ গুণ হবে, 1/2 গুণ হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। কারণ এখানে এই টোটালটা আমরা কি জানি, একটু আগে বের করছি। এই টোটাল হচ্ছে তোমার এমজি এইচ, আর এখানে এই টোটালটা কত ছিল, এই টোটাল হচ্ছে তোমার এন এমজি এইচ প্লাস এমজি এক্স প্লাস এমজি এক্স। মানে এখানে এন এর মানটা কত, এন মান থাক পরে বসাচ্ছি আমি। এমজি এক্সট্রা কমন নিলে তুমি হচ্ছে n+1 পাচ্ছ। এইটার সমান এটা লিখতে পারি। আমরা জানি এ বিন্দুর মোট শক্তি সমান বি বিন্দুর মোট শক্তি। এটাকে এ পয়েন্ট ধরলাম, এটাকে হচ্ছে আমরা বি পয়েন্ট ধরলাম। এখন কি লিখতে পারি দেখো তো, এই যে এমজি এক্স n+1 ইকুয়াল হচ্ছে তোমার কত, যে এমজি এইচ। দেন আমাদের এই যে এমজি কাটা, দেন হচ্ছে এক্স লাগবে আমাদের, দেন এইচ বাই n+1। বাট এখানে n এর মানটা কত, তুমি কিন্তু এটা ডিরেক্ট এটা কিন্তু ইউজ করতে পারতা কখন, যখন এমসিকিউ এর ক্ষেত্রে ইউজ করবা। বাট যখন তোমার রিটেনের ক্ষেত্রে করবা এটা করবা না, জাস্ট এতটুকু আমার সাথে লিখবা, দেন এটা করবা। দেন এখানে এইচ এর মানটা কত তোমার 300, n এর মানটা কত হাফ প্লাস 1। দেখো তো তুমি যদি ইউজ করো এখানে তোমার হচ্ছে উপরে 300 আছে, অ্যান্ড 2 হচ্ছে তোমার লসাগু, 2 তার মানে 1+2, পাচ্ছ তুমি 300 × 2 5 হচ্ছে তোমার 3। তার মানে কত হচ্ছে তোমার
300, এটা হচ্ছে 100 যাচ্ছে তোমার 3 দ্বারা যদি 300কে ভাগ করে আমরা 100 পাই, দেন 100 × 200, 2 সমান হচ্ছে 200 মিটার। তার মানে কি তোমার ভূমি থেকে হচ্ছে 200 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? হাফ গুণ হবে। এইটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা বুঝলে আমাকে একটু বলো ভাই, এটা ক্লিয়ার? এখন হচ্ছে আপনি সামনে যেতে পারেন। এটা একটু দেখো, আবার একটু দেখো, আমি হচ্ছে সাইডে যাচ্ছি, একটু দেখে নাও এটা। ওকে, 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 আমি এটা মুছে দিলাম তাহলে, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের টপিক টাইপ 1 ছিল, তোমার শক্তি রিলেটেড টাইপ 1 ছিল, টাইপ 1। ওকে, এটা মুছে দিচ্ছি, পরের টপিকে যাব হচ্ছে এখন আমাদের টাইপ 2। দেখো টাইপ 2 তে তোমার কি বলা হয়েছে? টাইপ 2 তে বলা হয়েছে তোমার গতিশক্তি, গতিশক্তি, বিভব শক্তি ও স্প্রিং, গতিশক্তি, বিভব শক্তি এবং স্প্রিং রিলেটেড প্রবলেম। রিলেটেড প্রবলেম এখানে তোমার রিলেটেড সমস্যা যেগুলো আছে, এইখানে তোমার মেইনলি আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি, তোমার গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হইলে কি হয়, আবার হচ্ছে তোমার বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হলে কি হয়, এরকম টাইপের জিনিসপাতি আর কি। দেখো ফার্স্ট কেসে আমরা দেখবো হচ্ছে তোমার কোনো একটা উচ্চতা থেকে যদি তোমার একটা বস্তু পড়ে, দেখো এই উচ্চতা থেকে কোনো একটা বস্তু স্প্রিং এর উপর পড়লে স্প্রিং কতটুকু সংকুচিত হবে সেটা দেখো। এই উচ্চতা থেকে কোনো বস্তু পড়লে এটা হচ্ছে তোমার কেস 1, কেস 1, ঠিক আছে। দেখো এই উচ্চতায় কোনো একটা বস্তু পড়তেছে, ধরো এখানে এই উচ্চতা আছে, এটা একটা স্প্রিং, এখানে এই উচ্চতা তোমার এই উচ্চতা, মানে এখানে তোমার একটা স্প্রিং আছে রাখা, ঠিক আছে, এখানে একটা স্প্রিং আছে, এই উচ্চতা হচ্ছে তোমার এই উচ্চতা থেকে যদি কোনো একটা বস্তু পড়ে, এইখানে তোমার গতিশক্তি নাই, এখানে এই টোটাল যেটা মোট শক্তি তোমার হচ্ছে তোমার হচ্ছে A.0, ঠিক আছে। এখানে তোমার মোট শক্তি যেটা আছে, এই মোট শক্তি তোমার কি হবে? mg এইচ হবে। আর এই বস্তুটা যখন স্প্রিং এর উপর পড়বে, যদি কোনো বাধা না থাকে, এই টোটাল এনার্জিটা স্প্রিং এর এনার্জিতে কনভার্ট হবে, এই স্প্রিং এর কাজ কত হবে? m x স্কয়ার। তার মানে কি আমরা লিখতে পারবো যে এইখান থেকে যদি এখানে বস্তুটা পড়ে, এই যে তোমার স্প্রিং এর গতিশক্তি যতটুকু আছে ওইটাই তোমার হচ্ছে কি স্প্রিং কর্তৃক কৃত কাজ হবে। তাহলে এখানে আমরা একটা কথা লিখতে পারি, স্প্রিং 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 এর উপর কৃত কাজ তোমার হাফ অফ কে এক্স স্কোয়ার, হাফ অফ কে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার mg এইচ হবে। একটা কথা, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে তোমাকে এই যে এক্সটা বের করতে বলা হবে, বুঝছো? কিছু কিছু ক্ষেত্রে তোমার এক্সটা বের করতে বলা হবে। এখানে তোমার দেখো স্প্রিং এর সংকোচন ইকুয়াল হচ্ছে তোমার এই এক্স থেকে এই পাশে রাখবা। দেখো আমরা কি করি, এক্স স্কোয়ারটাকে এই পাশে রাখলাম, দেন হচ্ছে এখানে 2mgh হয়ে যাচ্ছে, কেটা ওই পাশে চলে যাচ্ছে, সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে তোমার √2mgh/k। এইটা ইউজ করে আমরা এখানে স্প্রিং এর সংকোচন বা প্রসারণটা বের করে ফেলতে পারবো, বুঝছো? সংকোচন প্রসারণটা বের করে ফেলতে পারবো। আর এখানে টোটাল এনার্জিটা কি হয়েছে, এখানে এসে তোমার হচ্ছে স্প্রিং এর শক্তিতে কনভার্ট হচ্ছে, এখানে কোনো হচ্ছে বাধা কাজ করে না। এখন এই রিলেটেড হচ্ছে আমরা একটা ম্যাথ করি ছোট্ট একটা, ওকে? জাস্ট একটু খেয়াল করো। এবার এখানে তোমার এই উচ্চতাটা হচ্ছে তোমার 300 মিটার, ওকে? এখন একটু খেয়াল করো, 300 মিটার উচ্চতা থেকে কোনো একটা বস্তু বললে এখানে যদি একটা স্প্রিং থাকে, তোমার প্রশ্নে বলা হয়েছে তোমার কোশ্চেন হচ্ছে তোমার 300 মিটার উচ্চতা থেকে কোনো বস্তু স্প্রিং এর উপর পড়লে স্প্রিং এর উপর পড়লে
স্প্রিং এর উপর কৃত কাজ, 2 নম্বর হচ্ছে স্প্রিং এর সংকোচন, স্প্রিং এর সংকোচন বের করো। এগুলো কিন্তু একদম হাই লেভেলের অ্যাডভান্স ম্যাথ। তুমি যদি এগুলো বুঝতে পারো, তুমি মনে করো তুমি হচ্ছে তোমার কনসেপ্টগুলো একদম ক্লিয়ার আছে। বিশেষ করে এই কনসেপ্টগুলো তোমাকে শিখাবে না কেউ, শিখাবে ঠিক আছে, খুব কম শিখাবে, এত হচ্ছে তোমার ব্যাখ্যা করে এক্সপ্লেন করে খুব কম শেখায়, আমি নিজেও দেখছি। সো এই কনসেপ্টগুলো হচ্ছে একদম সুন্দর করে হচ্ছে নোট করে নিও। দেখো এখানে তাহলে তোমার কি হবে, স্প্রিং এর উপর কৃত কাজ যেটা আছে, আমরা কি জানি স্প্রিং এর উপর কৃত কাজ যেটা হচ্ছে তোমার হাফ অফ কে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এম জি এইচ। বস্তুটার ভর ধরো দেওয়া আছে তোমার এম ইকুয়াল হচ্ছে তোমার 5 কেজি, ঠিক আছে, 5 কেজি দেওয়া আছে। আর এই যে স্প্রিং এর কেটা দেওয়া হচ্ছে তোমার 100 নিউটন পার মিটার। এটা তুমি বের করতে পারবে না, এম জি এইচ সমান কত, এম এর মানটা কত 5, জি এর মানটা হচ্ছে তোমার 9.8, আর এইচ এর মানটা হচ্ছে তোমার 300। দেন জাস্ট একটু ক্যালকুলেশন করবা, এই যে মানটা পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার স্প্রিং কর্তৃক কৃত কাজ হবে বা স্প্রিং এর উপর কৃত কাজ হবে। আর যদি তুমি এক্সট্রা বের করতে যাও, এই যে সেকেন্ড যেটা আছে 2 নম্বরটা হাফ অফ কে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এম জি এইচ। দেখো এক্স ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি 2 এম জি এইচ বাই হচ্ছে তোমার কে, এখানে হচ্ছে তোমার জাস্ট মান বসাবে, এখানে 2 বসাবে, এম এর মানটা হচ্ছে তোমার 5, জি এর মানটা হচ্ছে 9.8, এন্ড এইচ এর মানটা তোমার কত 300, এন্ড কে এর মানটা হচ্ছে তোমার 100। জাস্ট এই মানটা বের করবা ক্যালকুলেটর দিয়ে, দেন এইটা তুমি হচ্ছে পেয়ে যাও। মানটা বের করতে পারবা না, দাঁড়াও আমি একটু দেখাই দিই। দেখো এই মানটা হচ্ছে তোমার 5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার 300 যদি করো, এটা হচ্ছে তোমার 14,700। এটা কত তোমার 14,700, এটা হচ্ছে তোমার 14,700। এইটা যদি আমরা বের করতে চাই কত হয় রুট দেন 2 ইন্টু 5 ইন্টু 9.8 ইন্টু 300 দেন ভাগ হচ্ছে তোমার 100। এটা যদি করি এটা হচ্ছে তোমার 7√6 মিটার। এইগুলা বুঝছো কিনা আমাকে একটু বলো। এইটা তোমার খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমার এটা সারা জীবন কাজে লাগবে, সারা জীবন, শুধু আজকে না, তোমার শুধু যে এসএসসি তে কাজে লাগবে এটা তা না, এসএসসি এইচএসসি সব জায়গায় কাজে লাগবে। আমাকে একটু বলো এটা তুমি বুঝতে পারছো কিনা, বলো। ওকে, এটা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা টাইপ 2 পড়বো। ওকে, ফার্স্ট টাইপ আমাদের কেস 1 শেষ, এন্ড হচ্ছে আমরা গতিশক্তি বিভব শক্তি স্প্রিং রিলেটেড হচ্ছে আমরা কেস 2 পড়বো, ঠিক আছে। কেস 2 দেখো, এখন কেস 2 তে তোমার কি বলা হয়েছে, কেস 2 তে হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি এবং হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তির সম্পর্ক। সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি এবং সর্বনিম্ন বিন্দুতে তোমার গতিশক্তির সম্পর্ক। দেখো একটা বিন্দু তোমার আছে এরকম এই উচ্চতায় আছে, কারণ সর্বোচ্চ যে উচ্চতার আছে এখানে তোমার মোট শক্তিটা কি, তোমার মোট শক্তি তোমার কি হচ্ছে, মোট শক্তি তোমার এম জি এইচ হবে। এইখানে তোমার মোট শক্তি তোমার কি, যেটা একটা বেগে পড়বে, মোট শক্তি তোমার কত হবে, মোট শক্তি তোমার হচ্ছে গতিশক্তি ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ এম ভি স্কোয়ার। এটা হবে হাফ অফ এম ভি স্কোয়ার, কারণ এখানে তোমার উচ্চতা হচ্ছে এইচ ইকুয়াল হচ্ছে তোমার 0, এখানে ই পি যেটা আছে সেটা তোমার 0 হয়ে যাবে, আর এখানে তোমার বেগ নাই, তার মানে ই কে যেটা আছে সেটা হচ্ছে তোমার 0। এখন আমরা কি লিখতে পারি, সর্বনিম্ন বিন্দুতে, এখানে একটা পয়েন্ট লিখতে পারি আমরা, সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি ইকুয়াল হচ্ছে তোমার সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি, ঠিক আছে। এতটুকু আমরা লিখতে পারি। তার মানে কি এখানে আমরা লিখতে পারি হচ্ছে তোমার হাফ অফ এম বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এম জি এইচ। এখানে আমরা বিটাকে কিন্তু ম্যাক্স করতে পারি, বি ম্যাক্স লিখতে পারি, আর এইচটাকে আমরা হচ্ছে ম্যাক্স লিখতে পারি, কারণ এই বিন্দুতে তোমার বেগ সর্বোচ্চ, এই বিন্দুতে হচ্ছে তোমার উচ্চতা সর্বোচ্চ। এখন তুমি যদি বি ম্যাক্সটা বের করতে চাও, বি ম্যাক্স কিভাবে বের করবা, বি ম্যাক্স বের করবা। দেখো বি ম্যাক্স যদি বের করতে চাও, তোমার এই প্রশ্নটা করো বি ম্যাক্সটা কিভাবে বের করবো। দেখো এখানে আমরা কি জানি, হাফ অফ এম বি ম্যাক্স ইকুয়াল হচ্ছে তোমার এম জি এইচ। তুমি হচ্ছে বি ম্যাক্সটাকে এই পাশে রাখো, বি ম্যাক্স ইকুয়াল হচ্ছে তোমার কি হচ্ছে তাহলে, বি ম্যাক্স হচ্ছে 2 এম জি
এইচ দেন হচ্ছে দেখো এখানে বি স্কোয়ার আছে, বি ম্যাক্স স্কোয়ার। দেন এই পাশের এমটা ওই পাশে চলে যাবে, এই পাশের এম এই পাশের এমটা কাটা যাচ্ছে, দুই পাশে এম কাটা 2 GH। আর এখানে তোমার জাস্ট দেখো এম কাটা যাচ্ছে দুই পাশ থেকে, এই এম কাটা দেন তোমার বি ম্যাক্স যেটা আছে ওই পাশে দেখো এই 2টা ওই পাশে চলে যাচ্ছে, তার মানে কি 2GH। আর এই যে উপরে যে স্কোয়ার আছে ওই পাশে কি হয়ে যাবে রুট, এটা হচ্ছে তোমার বি ম্যাক্সের সূত্র। 2GH যদি এইচ উচ্চতা থেকে পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বি ম্যাক্স যেটা আছে সেটা। আমরা হচ্ছে দেখো সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি ইকুয়াল হচ্ছে পাইসি হচ্ছে সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তির সমান। এইটা ইউজ করে জাস্ট হচ্ছে আমরা বি ম্যাক্সটা বের করে ফেলছি। এতটুকু বুঝছো কিনা? এখন হচ্ছে একটা ম্যাথ করবো, এটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে দেখো এই রিলেটেড হচ্ছে আমরা একটা ম্যাথ করি, ঠিক আছে? ম্যাথ দেখো তোমার হচ্ছে 300 মিটার, ওই সেম 300 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে এখানে বস্তুর এম ইকুয়াল হচ্ছে তোমার 5 কেজি, 10 কেজি দেয়, হ্যাঁ 10 কেজি ছেড়ে দিলে সর্বনিম্ন বিন্দুর গতিশক্তি কত? আর হচ্ছে তোমার সর্বনিম্ন বিন্দুতে বেগ কত? এই প্রশ্নটা আরেকবার হতে পারে তোমার বি ম্যাক্স কত? বি ম্যাক্স ইকুয়াল হচ্ছে তোমার কত? বি ম্যাক্স ইকুয়াল হচ্ছে হট। দেখো ফার্স্ট যেটা আছে এটা আমরা কি জানি, সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি অর্থাৎ ই কে অফ হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কত? mgh। একটা কিন্তু আমরা দেখছি mgh। এখানে এম এর মানটা কত তোমার 10, জি এর মানটা 9.8, এইচ এর মানটা তোমার 300। জাস্ট একটু ইউজ করো মানগুলো কত পাইবা, ধরো আমি দেখাই 10 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার 300 যদি করো তোমার হচ্ছে 29,400 জুল, 29,400 জুল। দেন তোমার যদি এখন 2 নাম্বারটা যেটা বি ম্যাক্স বের করতে বলা আছে, দেখো আমরা কি লিখতে পারি, হাফ অফ এম বি ম্যাক্স ইকুয়াল হচ্ছে তোমার mgh এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। দেন ওরকম করবো না, আমরা যেটা কাটা দেবো। দেন হচ্ছে তোমার বি ম্যাক্স স্কোয়ার ছিল এখানে, দেন বি ম্যাক্স আমরা বের করবো, বি ম্যাক্স ইকুয়াল হচ্ছে তোমার 2GH দেন রুট থাকবে, দেন 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার এইচ এর মান 300। যদি এটা করো দেন তুমি মানটা পাবা হচ্ছে কত, একটু দেখো, রুট 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার 300, 14.14 রুট 30। এই যে তোমার লাস্টে আমি 300টা ম্যাথ করেছি না, এই যে লাস্টে যে দুইটা টাইপ করেছি আর কি, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমার জন্য। অ্যান্ড তুমি যদি এগুলো অ্যাপ্লাই করতে পারো, তোমার মানে এখন যদি অ্যাপ্লাই করতে পারো, বিশ্বাস করো তুখর লেভেলের একজন স্টুডেন্ট হতে পারো, তুখর লেভেলের। তোমার বেসিক কি লেভেলের ক্লিয়ার হবে তুমি বুঝতে পারো যখন তুমি ম্যাথ সলভ করতে যাবে। সত্যি কথা বলতেছি আমি। ক্লাসগুলো রেগুলার করো ইনশাল্লাহ, তোমার বন্ধুদেরকে সাজেশন করো ক্লাসগুলো, ওরা যাতে এগুলো করতে পারে, আশা করি ভালো কিছু করতে পারবা। আজকের ক্লাসের আমাদের টপিক এই পর্যন্ত ছিল, আমাদের মোটামুটি এগুলো শেষ করছি, স্প্রিং রিলেটেড কাজ শেষ করছি, শক্তির বিস্তারিত, গতিশক্তি, বিভব শক্তি, দেন হচ্ছে মোট শক্তি। দেন সাথে এখানে কিন্তু আরো কয়েকটা আমরা কেস করে ফেলছি শক্তি রিলেটেড, যত প্রবলেম আছে আশা করি এখন সব পারবা তোমরা, ওকে আজকে ক্লাসটা এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।